হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো এটা কিন্তু এই ভিডিওটি দোল পূর্ণিমার দিন আমি বলেইছিলাম আগের ভিডিওতে যে দুবার পুজো করেছিলাম। এই যে আমার কৃষ্ণ সোনাকে সকালে তো আমি জল দিয়েইছিলাম, আর আপনাদের তো বললাম যে 3:20 যেহেতু গ্রহণ লাগবে, তো তার আগে পুজোটা আমাকে সেরে নিতে হবে। তো আমি ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করে করে তো ঠাকুরমশাই এলো না। অ্যাট লাস্ট আমি নিজেই পুজো করলাম। তো কৃষ্ণসোনাকে যেখানে বসিয়ে পুজো করব সেই জায়গাটা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর ডেকোরেশন করার পর আপনাদের দেখাবো যে জায়গাটা কেমন লাগছে। আপনারা কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। তবে জানেন, বিশেষ বিশেষ পুজোর দিন আমার বাড়িঘর বা আমার ঠাকুরের জায়গাটা সাজাতে ভীষণই ভালো লাগে। তো আমি কিভাবে সাজাচ্ছি, কেমনভাবে সাজাচ্ছি আপনাদের বলতে তো থাকবই, এবং আপনারাও দেখতে থাকুন। তবে জানেন, আমি দুটো ময়ূরপুচ্ছ আগে থেকেই কিনে রেখেছিলাম, যেহেতু দোল ছিল। তো তাই দুদিকে দুটো ফুলদানি দিয়ে দিয়েছি আমার কৃষ্ণসোনার পাশে। আর ময়ূরপুচ্ছ যেহেতু কৃষ্ণসোনার ভীষণ পছন্দের, তো দেখুন দুটো ময়ূরপুচ্ছ দুদিকে লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে বলুন তো? আমার ভীষণ ভালো লাগছে। এই ময়ূরপুচ্ছ দিতে যেন আলাদাই একটা সৌন্দর্য বেড়ে গেল। তো যাই হোক, তারপরে আমি কৃষ্ণসোনাকে আজকে যা যা আমি দেব মানে প্রসাদী হিসেবে, সেগুলোও চলুন রেডি করে নিই। তবে জানেন, আজকে না আমার ভোগ দেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু যদি সারাটা দিন আমি হাতে পেতাম তো আমার খুব ভালো হতো। আমি লক্ষ্মী পুজোর দিনেও সারা দিন আমি সমস্ত ভোগ রান্না করি, তারপরে সন্ধ্যের সময় পুজো করি। কিন্তু এবছরে দোলের দিন মানে দোল পূর্ণিমার দিন সেই সময়টা আমি পাইনি, যার ফলে ভোগ রান্না করে দেওয়ার ইচ্ছা ছিল, সেটা আমার পূরণ হলো না। তো তারপরে আমি এইদিকে দেখুন ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর একটু ছোপা নিয়েছি, তো ধুনো দেব, আর পঞ্চপ্রদীপটাও আমি রেডি করে নিয়েছি। তো ঘিয়ের প্রদীপে প্রথমে ঘি দিয়েছিলাম, তারপরে দেখলাম একটু কম হয়েছে, আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। তবে আজকের দিনে আপনারা মানে দোল পূর্ণিমার দিন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সেটা সংসারের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো এরপর আমি ফুলের প্লেটটা রেডি করে নিয়েছি। তো সেটাও মালা টালা সমস্ত কিছু কৃষ্ণসোনাকে যেটা পরাবো সমস্ত কিছুটাই এখানে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর ঠাকুরকে প্রসাদ হিসাবে একটু মিষ্টি দেব এবং কিছুটা ফল কুচিয়ে দেব। তো ফলটা কোচাবার আগে ফলটা ধুয়ে নিতে হবে, আমার ধোয়া হয়নি, পুরো প্যাকেট থেকেই বার করলাম। আর একটু মিষ্টি দেব। তো মিষ্টি আগে থেকেই আমি আনিয়ে রেখেছিলাম, কিন্তু আমার এই প্রথম অভিজ্ঞতা। এর আগেও হয়েছে, তবে ঠাকুরমশাই এবারে যে এলেন না, এটা আমার প্রথম অভিজ্ঞতা, জানেন তো। মানে আগের বারে হয়েছে যে আগে থেকে আমি বসে আছি রেডি করে, তো অনেক টাইম লেগেছে ওনার আসতে, হয়তো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়েছে, তারপরে কিন্তু উনি এসে পুজোটা করে দিয়ে গেছেন। কিন্তু এবারে হলো ঠাকুরমশাই আসতেই পারলেন না, এতটাই মানে ওনার চাপাচাপি এবং এতটাই ব্যস্ততা। উনি আগে থেকে বলে দিলেন, মানে সমস্ত কিছু যখন রেডি করে রেখে দিয়েছি, তারপরে বলছে আমি আজকে যেতে পারবো না। আমি তখন বুঝলাম যে যেহেতু গ্রহণ লাগবে এবং তাড়াহুড়ো করে প্রতিটা বাড়িতেই পুজো হচ্ছে, তো তাই হয়তো উনি আসতে পারেননি। তবে এই অভিজ্ঞতা থাকা ভালো যে আমি পরবর্তীকালে আমি নিজে থেকেই যে পুজো করে নিতে পারবো, এটার জন্য আমি প্রস্তুত থাকব। কারণ এবারে আমি ভেবেছিলাম মানে প্রতি পূর্ণিমাতেই মানে দোল পূর্ণিমার দিন আমি বাড়িতে হয়তো সিন্নি দিই না ঠিকই, কিন্তু ঠাকুরমশাইকে দিয়ে আমি একটু পুজোটা করিয়ে নিই। তো সেটা হলো না, আর কি করা যাবে, অগত্যা আমাকেই পুজোটা করতে হলো। এবং আমি দুবারে যে পুজো করতে পেরেছি, মানে এই দিনটা ভীষণ ভালো কেটেছে আমার। তো দুবার পুজো করেছি তার জন্য নয়, ঠাকুরমশাই এসে একটু পুজো করে দিয়ে গেলে একটু আমার ভালো লাগতো, এই আর কি। যেহেতু পূর্ণিমা তো আর সিন্নি কোনো বছরই আমি দিতে পারি না, কারণ আপনাদের তো আগেই শেয়ার করেছি, কারণ দোল পূর্ণিমার দিন আমার সমস্ত বন্ধু বান্ধবীরা তো এক জায়গায় জমায়েত হয়, আর ওদের সঙ্গে এই বছরে একটা দিনই আমার দেখা হয়। অনেকের সাথে হয়তো দেখাও হয় না, কারণ সবাই ব্যস্ততার কারণে আসতে পারে না। তো তাই আমি দোল পূর্ণিমার দিন ঠাকুরের ভোগ কিছুটা হলেও আমি দেওয়ার চেষ্টা করি। তো এবছরে তো দিতেই পারলাম না।
কিন্তু ওই সিন্নি টিন্নি করি না, কারণ সিন্নি করলে আমার বাড়িতে যে আয়োজনটা করতে হবে তার জন্য আমাকে তো ব্যস্ত থাকতেই হবে। তো তার ফলে আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে আর দেখা হবে না। সেই ছোট থেকে একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা, সমস্ত কিছুটাই ওদের সঙ্গে। তো এখন চাকরি বাকরির জন্য আর সেইভাবে তো আর কেউ কারোর সাথে, ওই ফোনেই যোগাযোগ, আর সেইভাবে আর কারো বাড়ি যাওয়া হয় না, কারণ আমি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত, ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত। ফলে সেইভাবে দেখা হয় না, যোগাযোগ হয় না বলেই এই একটা দিন আমি কিন্তু ফাঁকা রাখি। কিন্তু বাড়িতে আমার ঠাকুরকে যেভাবে আমি সেবা দেওয়ার দরকার সেগুলো কিন্তু আমি দিয়েই তবেই আমি আমার বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা করি। যাই হোক, আমি প্লেটের মধ্যে এই যে আবির নিয়ে নিয়েছি কিছুটা। আর আপনারা তো জানেন সকালেও আমি একটু আমার কৃষ্ণসোনাকে আবির দিয়েছিলাম, তো আজকেও আমি একটু পায়ে আবির ছোঁয়াবো। আর মানে দুবারে যেহেতু পুজোটা হচ্ছে, সকালে দিয়েছিলাম আবার এখনও আমি দেব। তো তারপরে আমি সমস্ত যে ভোগগুলো আমি নিবেদন করব তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তবে আপনাদের আরও একটি কথা বলবো, আমার বাড়ি যেহেতু রাস্তার সামনেই, তো তাই আমি সকালে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে। আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন, কারণ এতে তো আমার কিছু হাত নেই। রাত্রিরে ভয়েস ওভার দিলে ভালো হতো। চলুন, পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আপনাদের ক্লোজভাবে একবার দেখিয়ে দিচ্ছি। আর আজ যেহেতু দোল পূর্ণিমা, তো তাই দোলের জন্য আমি আবিরগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তবে অল্প করে সাজিয়ে নিয়েছি, কারণ যেহেতু স্নান টান করা হয়ে গেছে, আজকে দুবার স্নান করেছি। সকালবেলা স্নান করে ঠাকুরকে নিত্য সেবা যেরকম দিই, আপনাদের সঙ্গে তো ভিডিও আমি শেয়ার করেইছি। আর আজকে মানে তারপরে আমি দোল খেলার পর আবারও আমার ঠাকুরকে আমি সেবা দিচ্ছি। তো সেই ভিডিওটাও আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের সামনে তুলে ধরবো। তবে কৃষ্ণসোনার জন্য আমি ভোগ দিতে পারিনি ঠিকই, কিন্তু কৃষ্ণসোনার জন্য আমি একটু পরমান্ন করেছি। শুধু কৃষ্ণসোনার জন্য নয়, আমার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, উনিও পরমান্ন খেতে, যে কোনো মিষ্টি জিনিসই উনি খেতে পছন্দ করতেন। তো তাই আমার কৃষ্ণসোনার জন্য আমি দেখুন এই যে পায়েসটা যেটা আমি করেছি সেটা আমি ক্লোজভাবে দেখিয়ে দিলাম। আর ওই দিকের প্লেটটা আমার শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমি নিবেদন করব। তো একটু তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি সমস্ত কিছু ভোগ নিবেদন করব আর পুজোয় বসবো। এবারে কৃষ্ণসোনাকে আমি যেখানে বসিয়েছি সেই জায়গাটা তো আপনারা দেখলেন যে আমি হলুদ রঙের একটা নতুন বস্ত্র পেতেছি এবং তার মধ্যে ফুল ছিটিয়ে দিয়েছিলাম। আর এবারে কৃষ্ণসোনাকে আমি একটা ফুলের মালা পরিয়ে দিচ্ছি। এরপর আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। আর তুলসী পাতা তো লাগবেই আমার কৃষ্ণসোনার পুজোতে। তবে এর ফাঁকে একটা কথা আপনাদের শেয়ার করব। আজ হলো শনিবার, বৃহস্পতিবার 5ই মার্চ আমরা দীক্ষা নিলাম। তো এর আগে আমি যেহেতু পুজো টুজো করতাম, অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেন যে আপনি কি দীক্ষা নিয়েছেন, আপনি কি দীক্ষিত? তো আমার এতদিন নেওয়া হয়েছিল না, জানেন তো। আমি অনেক দিন চেষ্টা করেছিলাম, তবে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন থেকে নেওয়ার অনেকই চেষ্টা করেছিলাম, এবং তার জন্য যা যা প্রসিডিওর এবং যা যা প্রস্তুতি নেওয়ার সমস্ত কিছু নিয়েছিলাম। কিন্তু খুব দুর্ভাগ্য যে আমার রামকৃষ্ণ মিশন থেকে মানে মঠ থেকে দীক্ষা নেওয়া হয়নি। আমাদের যিনি কুলপুরোহিত মানে যিনি গুরু, আমার শাশুড়ি মা যার কাছ থেকে নিয়েছেন, তো ওনারই শিষ্য, তো ওনার কাছ থেকেই আমরা দীক্ষা নিয়েছি। তবে কুলপুরোহিতের কাছ থেকেই নেওয়াটা ঠিকঠাক। কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে যেহেতু আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি, তবে কি জানেন তো, চেষ্টা করলেই তো হলো না, ঈশ্বর না চাইলে কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, সময়ের আগে কিছু হয় না। অনেক দিন থেকে কিন্তু আমি এই দীক্ষা নেব বলে আমি আশা করে বসেছিলাম। তো সময়ের আগে কিছুই হয় না, ওই যে বললাম। তো 3 বছর আগে আমি নতুন বস্ত্র কিনে রেখেছিলাম, মানে আমরা যেটা পরে দীক্ষা নেব, মানে 3 বছর আগে পুরো ঠিকঠাক হয়ে গেছিলো, কিন্তু হলো না। যেমন ধরুন, জল পিপাসা পেলে মানুষ জল খোঁজে, যখন জল না পায় তখন কি হয় বলুন তো, কত কষ্ট হয়। ঠিক সেই রকমই দীক্ষার ব্যাপারটাও এরকম। প্রতিটা মানুষের জীবনেই এটা হয়তো এমনই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আমরা চেষ্টা করি কিন্তু সময়ের আগে কিছু হয় না।
তো সেই সময়টা ওই বৃহস্পতিবার 5ই মার্চ আমরা নিলাম এবং দিনটা এত ভালো কেটেছে যে সকালবেলা আমি উঠে আমার ঘরের ঠাকুর মানে মা লক্ষ্মীকে আমি সেবা দিয়েছি। কারণ আপনারা সকলেই জানেন যে যারা যারা আমার প্রথম থেকে ভিডিওটি দেখছেন, যদিও চ্যানেলটি খুব একটা পুরনো না, তবে মা লক্ষ্মীর পুজোটা দিয়েই তবেই কিন্তু আমি দীক্ষা নিতে গিয়েছিলাম। তো যাই হোক, আমি আমার কৃষ্ণ সোনাকে আজকে সমস্ত ভোগ নিবেদন করলাম, পরমান্ন দিলাম এবং আমার শ্রী শ্রী রামকৃষ্ণকে আমি পরমান্ন দিলাম এবং পানীয় হিসেবে জল নিবেদন করলাম এবং আমার সমস্ত ঠাকুরকেও আমি মানে আমি যে ফল কুচিয়ে রেখেছিলাম সেটাই দিলাম। তো আমার রামকৃষ্ণ, যেহেতু রাম এবং কৃষ্ণ দুটোই নামে মানে যুগ্ম নামে ওনাকে ডাকা হয়, তো তাই ওনাকে আজকে কৃষ্ণর পুজোর সঙ্গে সঙ্গে মানে দোল পূর্ণিমার পুজোর সঙ্গে সঙ্গে আমার রামকৃষ্ণকে পুজো দিতে পেরে আমি বেশ খুশি। তো আমি এবারে একটু অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো অঞ্জলি দেওয়ার সময় আপনারা ওং কৃষ্ণায় বাসুদেবায় নমো বলতে পারেন। আমি যেটা বলেছি, ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ 3 বার বলে আমি আমার কৃষ্ণ সোনাকে অঞ্জলি দিলাম। তো আজকের দিনে আপনাদের যাদের বাড়িতে গোপাল আছে, তো সেই গোপালকেও আপনারা এইভাবে পুজো দিতে পারেন। তো আপনারা কম বেশি অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, তো তাই আমি বললাম। তো এরপরে আমি আরতি করে নিচ্ছি, আপনারা আরতিটা দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আপনারা সবাই শ্রীকৃষ্ণের কৃপায় সকলেই ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।